আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের লেকচার ভিডিওতে আমরা হচ্ছে আর্ম কর্টেক্স 4 এর একটা মাইক্রোপ্রসেসর অর্থাৎ STM32 এর আর্কিটেকচার নিয়ে আলোচনা করব। সো এইটা আমরা দেখতে পাচ্ছি এখানে STM32 এর আর্কিটেকচারটা। সো শুরুতে আমরা হচ্ছে আমাদের যে স্লাইড আছে সেইখান থেকে একটু দেখে আসি যে আমরা কি কি দেখতে যাচ্ছি। আমরা মূলত STM32 এর যে আর্কিটেকচার আছে এটার উপরে বেশি ফোকাস করব। সো এখানে হাবিজাবি লেখা আছে বেশ কিছু জিনিস, সেগুলো আপনারা একটু পড়ে নেবেন। সো মূলত আমরা যে পার্টটাতে ফোকাস করতেছি সেটা হচ্ছে এইটা, অর্গানাইজেশন অফ STM32L4 আর্ম কর্টেক্স M4 প্রসেসর। সো এখানে আমাদের প্রসেসরটা দিয়ে আছে এবং এইটার কোনটার কাজ কি সেগুলো জানতে হবে, কোনটা থেকে কোথায় ডেটা যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এগুলো সম্পর্কে জানতে হবে, কারণ এইখান থেকে কোশ্চেন আসার পসিবিলিটি অনেক হাই। ওকে, সো এইটা আমাদের ভালো মতো জানতে হবে এবং এইখান থেকে যে আমাদের এই যে মেন যে প্রসেসর কোর আছে এটা সম্পর্কে একটু জানতে হবে। সো জানার পরে আমাদের হচ্ছে যে আরেকটা পার্ট আছে GPIO, জেনারেল পারপাস ইনপুট আউটপুট। সো সেই জেনারেল পারপাস ইনপুট আউটপুট সেগমেন্ট থেকে এই ফিগারটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। এইটা আমাদের রিপ্রেজেন্ট করতেছে যে মাইক্রো কন্ট্রোলার কিভাবে আমাদের আউটপুট এবং ইনপুট নেওয়া হয়, ইনপুট ড্রাইভার এবং আউটপুট ড্রাইভার এখানে রিপ্রেজেন্ট করতেছে, রিড কিভাবে হচ্ছে, রাইট কিভাবে হচ্ছে সেইটা। সো এই ফিগারটা আপনারা একটু দেখে নিয়ে নিচের পড়াগুলো পড়লে আপনারা এখান থেকে একটা ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে যাবেন। ওকে, সো নিচের পড়াগুলো আমি একবার করে দেখে দিচ্ছি, যাদের হচ্ছে স্লাইডটা আমাদের হচ্ছে ইয়ে নাই তারা হচ্ছে স্ক্রিনশট নিতে পারেন। ওকে, ফাইন। সো এটা আপনারা দেখবেন। এরপর আমাদের আছে হচ্ছে জিপিএস এর এই যে এগুলো ইনপুট আউটপুট পিনস সবকিছু দেখার পরে এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট আছে RTOS। RTOS মানে হচ্ছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। রিয়েল টাইম অপারেটিং সিস্টেম এটা সম্পর্কে দুইটা স্লাইড দিয়ে আছে, দুইটা স্লাইড পড়লে মোটামুটি হচ্ছে আপনি এখান থেকে একটা ওভারঅল একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন। ওকে, সো আমরা হচ্ছে জিপিআইও পার্টে ফোকাস করতেছি না, আমরা মূলত ফোকাস করতেছি আমাদের হচ্ছে অর্গানাইজেশন অফ STM32 মাইক্রোপ্রসেসর আর্কিটেকচার। ওকে, সো শুরু করা যাক। সো এইখানে আমরা ফিগারটা হোপফুলি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, আমরা আরেকটু বড় করে নিতে পারি। হ্যাঁ, সো এখানে আমাদের ইন্টারাপ্টের এই পাশ থেকে যদি আমরা শুরু করি, যে আমাদের সর্বপ্রথম ইন্টারাপ্টটা বুঝতে হবে। ইন্টারাপ্ট কি ছিল? ইন্টারাপ্ট ছিল এরকম একটা কিছু যে আপনি কোনো একটা কাজ করতেছেন, এখন এই কোনো কাজের মধ্যে যদি অন্য একটা কাজ করার জন্য আপনাকে কল করা হয়, তাহলে আপনি কি করবেন? আপনার যে কাজটা আছে সেই কাজটা শেষ করবেন বলতে একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত নিয়ে যে স্টপ করবেন, তারপরে আপনি অন্য কাজ করবেন, তাই না? সো লেটস হচ্ছে আপনি ইয়ে করতেছেন, আপনি হচ্ছে লিখতেছেন আমার সোনার বাংলা। এখন আমার সোনার বাংলা লিখতে যে আপনি যখন লিখছেন আমার সোনার, তারপর হচ্ছে বাংলার বা আর হচ্ছে ইয়েটা দিয়েছেন, তারপর লিখছেন, আকারটা দেন নাই, তখন আপনার ফোনে কল আসছে। তাহলে আপনি কি করবেন? লায়ের আকারটা দেওয়ার পরে আপনি ফোনটা রিসিভ করবেন, কারণ আপনার ইমিডিয়েট কাজটা হয়ে যাচ্ছে, ওইটা শেষ করে আপনি ফোনটা রিসিভ করবেন, তাই না? সো এইটা একটা কেস। সো এটা হচ্ছে ইন্টারাপ্ট। আবার যদি এরকম হয় যে ধরে নেন হচ্ছে আপনি লিখতেছেন আমার বাংলা, বাং লিখছেন আর লা এখনো লেখেন নাই, বাট পিছন থেকে একটা বিকট একটা চিৎকার শুনতে পাইছেন, তখন আপনি কি ওই লেখা শেষ করে যাবেন? অ্যান্সার হচ্ছে না। তখন আপনি কি করবেন? দৌড় মারে যে এরকম অবস্থা আছে এরকম রেখে চলে যাবেন, তাই না? সো দুইটা কাজ কিন্তু এখানে হচ্ছে যে আপনার দুইটাই কিন্তু কি, দুইটাই হচ্ছে আপনার কল হচ্ছে বা ইন্টারাপ্ট হচ্ছে, আপনার মস্তিষ্ক আপনাকে কল করতেছে। একটার ক্ষেত্রে আপনি কি করতেছেন? মোটামুটি কাজটা শেষ করে একটা সার্চ, আপনার হচ্ছে একটা পয়েন্টটা নিয়ে যায় স্টপ করে আপনি অন্য কাজের মনোনিবেশ করতেছেন। আর একটার ক্ষেত্রে কি, আপনার কাজ যেখানে আছে সেখান থেকে রেখে দৌড় মারতেছেন। ওকে, সো এই জন্য আমরা হচ্ছে যে ইন্টারাপ্টসকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মাস্কেবল আর একটা হচ্ছে নন মাস্কেবল। যেটাতে আপনি রাইখাই দৌড় মারতেছেন সেটা হচ্ছে নন মাস্কেবল, আর মাস্কেবল হচ্ছে যেটা শেষ করে একটা সার্টেন পয়েন্ট নিয়ে যে রেখে আফটার দ্যাট অন্য একটা কাজে যাচ্ছেন, যে ওই কাজটা শেষ করে এসে আবার আপনি এই কাজে বসতেছেন, সেটা হচ্ছে মাস্কেবল ইন্টারাপ্ট। সো এই যে আপনার যে প্রসেসর আছে সেই প্রসেসরের শুরুটা হচ্ছে আমাদের এই ইন্টারাপ্ট দিয়ে। ইন্টারাপ্ট কি এখানে বলতেছে? এনভিআইসির পূর্ণরূপ হচ্ছে নেস্টেড ভেক্টরড ইন্টারাপ্ট কন্ট্রোলার। সো এই পার্টটা আমাদের কি করে, যে কোনো ইন্টারাপ্টকে কন্ট্রোল করার জন্য সে এখানে ব্যবহার করা হয়। এরপর আছে ট্রেস অ্যান্ড ডিবাগ ইন্টারফেস। ট্রেস অ্যান্ড ডিবাগ ইন্টারফেসে কি হয়, আমাদের কোডগুলো বা ইনস্ট্রাকশনসগুলোকে এখানে ট্রেস করা হয় অ্যান্ড ডিবাগ করা হয়। আফটার দ্যাট আমাদের প্রসেসর কন্ট্রোল ইউনিট আছে। প্রসেসর কন্ট্রোল ইউনিটে কি করা হয়? প্রসেসর কন্ট্রোল ইউনিট বা এটাকে আমরা সিপিইউ বলতে পারি, এই ব্যাটা কি করে, এ হচ্ছে পুরা যে আমাদের সিস্টেম আছে পুরাটার তদারকি করে, তাই না? সো এই গেল। এরপরে আমাদের একটা ইম্পর্টেন্ট পার্ট আছে সিঙ্গল ইনস্ট্রাকশনস মাল্টিপল ডেটা অথবা ডিএসপি। এইটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমাদের প্যারালাল প্রসেসিংটাকে ইনেবল করা। ওকে, যে আমাদের হচ্ছে একটা ইয়ে আছে, এটা আমাদের কি করে, এটা আমাদের প্রসেসরকে প্যারালালি আমাদের হচ্ছে অপারেশনসগুলোকে কি করতে পারে, আমাদের পারফর্ম করার সুযোগ করে দেয়। ওকে, সো এটাকে আমরা বলতে পারি যে একটা প্যারালাল প্রসেসিং টেকনিক, যেটা হচ্ছে সিঙ্গেল ইনস্ট্রাকশনসের অপারেটরকে মাল্টিপল ডেটা এলিমেন্টসকে
ইউজ করে সাইমালটেনিয়াসলি অপারেশন করতে সাহায্য করে। সো এইভাবে আমরা জিনিসটাকে মনে রাখতে পারি, বা এইটা আমাদের অতটা ইম্পর্টেন্ট না আপাতত, এটাকে আমরা স্কিপও করতে পারি। ওকে, এরপর আমাদের কি আছে এফপিইউ বা ফ্লোটিং পয়েন্ট ইউনিট, এরপরে আছে হচ্ছে এএলইউ বা অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, এরপর আছে ইনস্ট্রাকশনস ডিকোডার। ইনস্ট্রাকশন ডিকোডার কি করে, ইনস্ট্রাকশন যেখানে থাকে সেইখান থেকে আমাদের যে বাস আছে সেই বাসে করে ইনস্ট্রাকশন হচ্ছে আমাদের কোর প্রসেসরে আসার পরে ইনস্ট্রাকশন ডিকোডার সেই ইনস্ট্রাকশনটাকে কি করবে, ডিকোড করবে, ডিকোড করে আমাদের এএলইউ এর কাছে পাঠাবে। ওকে, সো ইনস্ট্রাকশন ডিকোডারের কাজ হচ্ছে ইনস্ট্রাকশনকে ডিকোড করা। ইনস্ট্রাকশন ফেচ ইউনিটের কাজ হচ্ছে যে এইখানকার যে মেমোরি ইন্টারফেস আছে সেই মেমোরি ইন্টারফেসকে আমাদের ইনস্ট্রাক্ট করা যে তার কোন ডেটাটা লাগবে, কোন অ্যাড্রেসের ডেটাটা লাগবে। সো ইনস্ট্রাকশন ফেচ ইউনিট এখানে কি করতেছে, আমাদের ইনস্ট্রাকশন ফেচ করার জন্য সাহায্য করতেছে। সো মেমোরি ইন্টারফেস ইউনিট তখন হচ্ছে যে তার যে সিস্টেম বাস আছে সেই সিস্টেম বাসগুলোর সাথে কথা বলে বাকি জিনিসটা হ্যান্ডেল করে। সিস্টেম বাস কয়টা আছে, তিনটা, ইনস্ট্রাকশনস বা কন্ট্রোল বাস, ডেটা বাস, আর একটা হচ্ছে কি আমাদের হচ্ছে যে অ্যাড্রেস বাস। ঠিক আছে, সো এই তিনটা হচ্ছে আমাদের সিস্টেম বাস। সো এই তিনটা সিস্টেম বাস আমাদের এখানে আছে। সো এখানে আরেকটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি এমপিইউ। এমপিইউ এর পূর্ণরূপ হচ্ছে মেমোরি প্রোটেকশন ইউনিট। সো মেমোরি প্রোটেকশন ইউনিটের কাজ হচ্ছে যে আমাদের আনঅথরাইজড অ্যাক্সেসকে রেস্ট্রিক্ট করা। সো ধরে নেন এখানে আমাদের মেমোরি আছে, ফ্ল্যাশ মেমোরি আছে, এসআরএম আছে। সো এগুলা থেকে যদি যে কেউ যে ডেটা চায়, সো সে কি যে কেউকে ডেটা দিয়ে দিবে? অ্যান্সার হচ্ছে না। তাহলে এই এমপিইউ যেটা করে সেটা হচ্ছে এই অ্যাক্সেস কন্ট্রোলটা করে, যে কোন ডেটার উপরে কার হস্তক্ষেপ থাকা উচিত এটা কন্ট্রোল করার কাজ হচ্ছে এমপিইউ বা আমাদের মেমোরি প্রোটেকশন ইউনিটের। সো মেমোরি প্রোটেকশন ইউনিট গেল। এরপর আমরা এখানে দেখতেছি এইচবি বাস ম্যাট্রিক্স। এইটার পূর্ণরূপ কি? এটার পূর্ণরূপ হচ্ছে অ্যাডভান্সড হাই পারফরমেন্স বাস। ঠিক আছে, পারফরমেন্স বাস। সো এইটার কাজ কি? এইটার কাজ হচ্ছে এই যে আমাদের যে মাইক্রোপ্রসেসরের যে মেইন কর্টেক্সটা আছে বা মেইন যে হচ্ছে ইউনিটটা আছে, এইটার সাথে যে পেরিফেরাল ডিভাইসেস গুলো আছে এদের কানেক্ট করে কে? এদের কানেক্ট করে এইচবি বাস ম্যাট্রিক্সটা। সো এ কি করে, তার আদার্স যে কম্পোনেন্ট গুলো আছে, পেরিফেরাল ডিভাইসেস গুলো আছে, সেই পেরিফেরাল ডিভাইসের সাথে এগুলার কানেক্ট করে দেয়। সো আমাদের ইনস্ট্রাকশনস বাস, ডেটা বাস, সিস্টেম বাস, এগুলো সব কিছু আমাদের এইচবি বাসের সাথে কানেক্টেড। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা ইম্পর্টেন্ট পার্ট ডিএমএ কন্ট্রোলার। সো হোয়াট ইজ ডিএমএ কন্ট্রোলার? ডিএমএ কন্ট্রোলার হচ্ছে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। ঠিক আছে, ডিএমএ কন্ট্রোলারের পূর্ণরূপ কি? ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। সো ডিরেকশন মেমোরি অ্যাক্সেস না, সো ডিএমএ কন্ট্রোলার হচ্ছে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস কন্ট্রোলার। সো এইটার কাজ কি? এটার কাজ হচ্ছে লেটস সে আপনার হচ্ছে এখানে একটা মাইক্রোপ্রসেসর আছে, এই মাইক্রোপ্রসেসর আপনার হচ্ছে ধরে নেন এখানে একটা মেমোরি আছে, তার হচ্ছে বাসের সাথে কানেক্টেড। এখন এখানে ধরে নেন একটা হচ্ছে পেন ড্রাইভ আমি ইনসার্ট করলাম। পেন ড্রাইভ হচ্ছে আমার কি একটা ইনপুট ডিভাইস আমরা এখানে ধরে নিচ্ছি, বা এখানে আমরা ডেটা এই মেমোরি থেকে আমরা পেন ড্রাইভের ডেটা নিব। ঠিক আছে, এখানকার ডেটা এখানে কপি করবো, এই উদ্দেশ্যে আমরা কানেক্ট করছি। এখন মাইক্রোপ্রসেসর যেটা করে জেনারেলি সেটা হচ্ছে এই মেমোরি থেকে ডেটা নিবে, নিয়ে তার ভিতরে রেখে তারপরে এর কাছে দিবে, আবার এর কাছে নিবে, আবার এখানে নিবে, তারপরে এখানে দিবে। সো এটা খুবই লেন্দি একটা প্রসেস। এখানে মাল্টিপল হচ্ছে সাইকেল নষ্ট হচ্ছে, মাল্টিপল আমাদের হচ্ছে এখানে এক্সিকিউশন এখানে পাস হয়ে যাচ্ছে এবং আমাদের সময়ও বেশি লাগতেছে। ইন দিস কেস আমাদের ডিএমএ কন্ট্রোলার যেটা করে সেটা হচ্ছে ডিএমএ কন্ট্রোলার মাইক্রোপ্রসেসরকে রিকোয়েস্ট করে তারা ডেটা ট্রান্সফার করবে, তাদেরকে তুমি ডিরেক্ট অ্যাক্সেসটা দিয়ে দাও। সো মাইক্রোপ্রসেসর তখন কি করবে? তখন হচ্ছে এদের মধ্যে ডিরেক্ট একটা অ্যাক্সেস দিয়ে দিবে। তাহলে এখন যদিও আমাদের ডেটা হচ্ছে ট্রান্সফার হয়, তখন উইদাউট দ্য ইন্টারভেনশন অফ মাইক্রোপ্রসেসর আমরা কি করতে পারতেছি? ডেটা কি করতে পারতেছি? ট্রান্সফার করতে পারতেছি। আশা করি আমরা হচ্ছে এই পার্টটাও বুঝছি যে আমাদের এখানকার ডিএমএ কন্ট্রোলারের কাজকে। ডিএমএ কন্ট্রোলারও কিন্তু আমাদের এই যে এইচবি বাস বা অ্যাডভান্সড হাই বাসের সাথে কি কানেক্টেড। এরপর আমরা দেখছি ফ্ল্যাশ মেমোরি। ফ্ল্যাশ মেমোরির ভিতরে মূলত হচ্ছে আমাদের ইনস্ট্রাকশনসগুলো থাকে, ইনস্ট্রাকশনস বা কোডগুলো আমাদের ফ্ল্যাশ মেমোরিতে থাকে। এসআরএম এর ভিতরে থাকে হচ্ছে আমাদের জেনারেলি ভেরিয়েবলস বা আদার্স ডেটাগুলো হচ্ছে এসআরএম এ থাকে। এরপর আমরা দেখতেছি হচ্ছে এসডব্লিউ অ্যান্ড জেট্যাগ। এসডব্লিউ এবং জেট্যাগের কাজ হচ্ছে তারা কি করে? এসডব্লিউ এর মানে হচ্ছে সিরিয়াল ওয়্যার ডিব্যাগ। ঠিক আছে, এসডব্লিউ হচ্ছে সিরিয়াল ওয়্যার ডিবাগ। আর একটা হচ্ছে জেট্যাগ। জেট্যাগের কাজ হচ্ছে জয়েন্ট টেস্ট অ্যাকশন গ্রুপ। জয়েন্ট টেস্ট অ্যাকশন গ্রুপ। সো তাদের নাম শুনেই আমরা বুঝতে পারতেছি তারা আমাদের যে কোড আছে বা ইনস্ট্রাকশনস আছে সেগুলোকে ডিবাগ করে এবং টেস্ট করে, ডিবাগ এবং টেস্ট করে তারা। সো এটা হচ্ছে আমাদের এইচবি বাসের সাথে কানেক্টেড। এরপরে আমরা দেখতেছি আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, এটা হচ্ছে জিপিআইও হচ্ছে পিনগুলো। জিপিআইও কি? জেনারেল পারপাস ইনপুট আউটপুট পিন। সো এই পিনগুলো আমাদের এইচবি বাসের সাথে কানেক্টেড। এরপর আমরা দেখতেছি এপি
APB1 নামক একটা সেগমেন্ট, এটা হচ্ছে APB1, এটা হচ্ছে APB2। APB1 এবং APB2 এরা কারা? এরা হচ্ছে ওই পেরিফেরাল ডিভাইসেস লাইক এলসিডি আছে, টাইমার আছে, ইউসার্ট আছে, অর্থাৎ আমাদের যে কমিউনিকেশন ইন্টারফেসগুলো এখানে সবগুলো এখানে লিস্টেড আছে, তাই না? সো এদের কাজ কি? সো এদের কেন APB1, এদের কেন APB2 বলা হচ্ছে? APB-র পূর্ণরূপ হচ্ছে অ্যাডভান্সড পেরিফেরাল বাস। সো তারা হচ্ছে অ্যাডভান্সড পেরিফেরাল বাস দ্বারা কানেক্টেড। এখন এদেরকে APB1 বলার কারণ হচ্ছে তারা একটু স্লোয়ার, ঠিক আছে, তাদের বাসটা একটু স্লোয়ার, এবং APB2 এর বাসটা একটু ফাস্টার, ঠিক আছে, এরকম ভাবে আমরা মনে রাখবো। সো ফাস্টার। সো APB1 এবং APB2 দুইটা ভাগে আমরা ভাগ করে ফেলছি, বাট মাঝখানে এখানে কেন আমরা এইটা দিলাম? ঠিক আছে, তাদেরকে তো আমরা হচ্ছে এই যে আমাদের যে মেইন মাইক্রো কন্ট্রোলার আছে তার সাথে আমরা কমিউনিকেট করাবো APB1 এবং APB2 এর। তাহলে আমরা ডিরেক্ট কেন এই AHB বাসের কাছে কানেক্ট করে দিলাম না? AHB বাসের সাথে কানেক্ট করে দিলে সে হচ্ছে যে এখানে ইনফরমেশন পাঠিয়ে দিত। সো আমরা ডিরেক্ট কেন এখানে না পাঠিয়ে দিয়ে আমরা এখানে একটা ব্রিজ ইউজ করতেছি, একটা না বরং দুইটা ব্রিজ ইউজ করতেছি। কারণটা হচ্ছে AHB যেটা অর্থাৎ অ্যাডভান্সড হাই পারফরমেন্স বাস যেটা, এবং APB যেটা অ্যাডভান্সড পেরিফেরাল বাস যেটা, এই দুইটার মধ্যে স্পিডের তারতম্য আছে। AHB অনেক ফাস্টার একটা বাস, তুলনামূলকভাবে APB হচ্ছে আমাদের অনেক স্লোয়ার একটা বাস। সো তাদের মধ্যে ডেটা কমিউনিকেশনের জন্য আমরা ডিরেক্ট কানেক্ট করে দিতে পারি না। সো দ্যাট আমরা কি করতেছি, এখানে একটা ব্রিজ ইউজ করতেছি, AHB টু APB ব্রিজ 1, AHB টু APB ব্রিজ 2। সো APB1 এর থ্রুতে আমরা AHB টু APB ব্রিজ 1 এর থ্রুতে APB1 এখানে কমিউনিকেট করে, ব্রিজ 2 এর থ্রুতে APB2 এখানে কমিউনিকেট করে। ওকে, সো এই হচ্ছে আমাদের ওভারঅল আমাদের যে আর্কিটেকচারটা আছে সেই আর্কিটেকচারের উদাহরণটা, বা আমাদের হচ্ছে কিভাবে কি ফ্লো হচ্ছে সেইটা। সো আমি যদি আরেকবার রিক্যাপ করি, সেটা হচ্ছে ইন্টারাপ্ট আসে, NVIC কি করে, ইন্টারাপ্টকে কন্ট্রোল করে, নেস্টেড ভেক্টর ইন্টারাপ্ট কন্ট্রোলার। আফটার দ্যাট ট্রেস অ্যান্ড ডিবাগে হচ্ছে ট্রেস অ্যান্ড ডিবাগ করা হয়, এখানে হচ্ছে আমাদের পুরো জিনিসটাকে আয়ত্ত করা হয়। FPU হচ্ছে অপশনাল। এরপর আমাদের আসে ALU এর কাজের বলার দরকার নাই। ইনস্ট্রাকশন ডিকোডার, সে হচ্ছে ইনস্ট্রাকশনকে ডিকোড করে। ইনস্ট্রাকশন ফেচার কি করে, ইনস্ট্রাকশনকে ফেচ করে ফ্রম ফ্ল্যাশ মেমোরির মধ্যে কি থাকে, ইনস্ট্রাকশন থাকে। আমাদের নর্মাল ডেটাগুলো থাকে হচ্ছে SRAM এর ভিতরে বা স্ট্যাটিক র্যামের ভিতরে। SW JTAG এদের কাজ কি, SW হচ্ছে সিরিয়াল ওয়্যার ডিবাগ, আর JTAG হচ্ছে জয়েন্ট টেস্টিং অ্যাকশন গ্রুপ। সো এদের কাজ হচ্ছে যে আমাদের যে ইনস্ট্রাকশন বা আমাদের যে কোডগুলো আছে সেগুলোকে হচ্ছে কি করা, ডিবাগ করা এবং টেস্ট করা। এরপর আমাদের হচ্ছে DMA কন্ট্রোলার আছে। DMA কন্ট্রোলারের কাজ হচ্ছে আমাদের দুইটা ডিভাইস যদি হচ্ছে ডিরেক্ট ডেটা কমিউনিকেট করতে চায় বা ডেটা আদান প্রদান করতে চায়, তখন মাইক্রো কন্ট্রোলারের যে CPU আছে, CPU এর সাথে কথা বলে তাদের মধ্যে ডিরেক্ট কি করা, ডিরেক্ট কমিউনিকেট করে দেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে DMA কন্ট্রোলারের কাজ। MPU এর কাজ কি, বা মেমোরি প্রোটেকশন ইউনিটের কাজ কি? মেমোরি প্রোটেকশন ইউনিটের কাজ হচ্ছে যে আমাদের ডেটার অ্যাক্সেসকে রেস্ট্রিক্ট করা, কার কোন ডেটার প্রতি অ্যাক্সেস আছে সেগুলোকে কন্ট্রোল করা হচ্ছে MPU এর কাজ। GPIO পিনের কাজ কি? GPIO পিনের কাজ হচ্ছে জেনারেল পারপাস ইনপুট আউটপুট। সো তার হচ্ছে এই কয়টা পোর্ট আছে, সেই কয়টা পোর্ট দিয়ে সে ASB বাসের সাথে কানেক্টেড। এরপরে হচ্ছে APB1 এবং APB2। APB1 এ হচ্ছে বেশ কিছু আমাদের পেরিফেরাল ডিভাইস আছে, APB2 এ আমাদের বেশ কিছু পেরিফেরাল ডিভাইস আছে। APB1 এর পেরিফেরাল ডিভাইসেস গুলো একটু স্লোয়ার রাদার দ্যান আমাদের APB2 এগুলো একটু ফাস্টার। ASB এবং APB এর মধ্যে আমাদের কমিউনিকেশন ব্রিজ হিসেবে এখানে দুইটা ব্রিজ ইউজ করা হয়েছে, ASB টু APB ব্রিজ 1, AHB টু APB ব্রিজ 2, যাতে করে তাদের মধ্যে ডেটা কমিউনিকেট করা যায়। সো এই হচ্ছে আমাদের টোটাল ওয়ার্কফ্লো অফ STM32। আশা করি বুঝাইতে পারছি। আপনাদের কাজ হচ্ছে এই যে এই ফিগারটাকে 2-3 বার একটু ড্র করা। এখন যখন আপনি ড্র করে ফেলতে পারবেন, তখন ইজিলি আমি যেভাবে বলছি যে কই থেকে কই ডেটা যাচ্ছে বা কি যাচ্ছে সবকিছু কিন্তু আপনি এখানে ইজিলি ডিসক্রাইব করে দিতে পারবেন। ওকে, সো এই হচ্ছে আমাদের আজকের বিষয়টা খুবই ইজি ছিল এবং ইন্টারেস্টিং ছিল। STM32 এর আর্কিটেকচার, GPIOটা নিজেরা পড়ে নেবেন। সো বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।